জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আর খানিকক্ষণ পরে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সেখানে বেশ কয়েকজন নতুন লোক ঢুকবে, বেশ কয়েকজন যাত্রাপার্টি, ক্রিকেটার, সিরিয়াল, এইসব নাম ঢুকবে। সেগুলো নিয়ে যা যা হবে সেটা আমরা এর পরের এপিসোডে আলোচনা করব। কিন্তু আজকের এই জরুরি আলোচনা এই কারণে করছি যে পুলিশের মধ্যে একটা ধস নেমে গেছে। নিচু তলার পুলিশদের মধ্যে কিন্তু ধস নেমে গেছে। 2021 সাল পর্যন্ত আমরা লক্ষ্য করে দেখেছি। দেখুন, পুলিশ এবং মিডিয়া হচ্ছে একদম মাটিতে নেমে কাজ করে, একদম গ্রাউন্ড রিপোর্টটা তারা বুঝতে পারে। এই যে নন্দীগ্রামে, ভবানীপুরে গতকাল রাত্রের ছবি আপনাদেরকে দেখিয়েছি, এই ছবি তো প্রকাশ্যে হয়েছে। মানে মমতা ব্যানার্জির বাড়ির কাছে, উঠোনের কাছে দাঁড়িয়ে যেভাবে ড্রাম বাজিয়ে, ঢোল বাজিয়ে, মানুষ আবির উড়িয়ে আর শুভেন্দু অধিকারীর ছবি দেখিয়ে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, থরহরি কম্প শুরু হয়ে গিয়েছে তৃণমূলের কোন্দলে। দেখুন, তৃণমূল কি করবে না করবে তাদের ব্যাপার, তারা কি রণকৌশল করবে, কাকে প্রার্থী করবে, কি চুরি করবে, ফেরেববাজি করবে, দুর্নীতি করবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু সরকারের ভিতরে যে আমলারা, পুলিশ প্রশাসন, যাদেরকে মমতা ব্যানার্জি কার্যত জুতো পালিশ করিয়েছে, যাদের একটা বড় অংশকে দিয়ে বাড়ির বাজারটা পর্যন্ত করিয়েছে, তাদের মধ্যে কিন্তু বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে। এই যে ওয়েলফেয়ার বলে একটা ফানুস রয়েছে, সেটা কমিশন সেটা দেখে নিচ্ছে। এবং আপনারা জানেন যে ডিজি কে, এডিজি কে, হোম সেক্রেটারি কে, চিফ সেক্রেটারি কে, তাদেরকে সরিয়ে দিয়েছে, মাথাগুলোকে সরিয়ে দিয়েছে। হোম সেক্রেটারি যিনি ছিলেন জগদীশ প্রসাদ মিনা, তাকে বলেছে যে ব্যাগ ট্যাগ গুছিয়ে বাবু তুমি চলে যাও কেরালায়, কেরালায় তোমাকে ভোটের ডিউটি করতে হবে। নির্দিষ্ট চিঠি চলে গিয়েছে, তিরুচিরাপল্লী বলে একটি কেন্দ্র রয়েছে, তার দায়িত্ব দেওয়া হয়েছে, যাও তুমি খুব ভালো করে চলে যাও। আর যারা অন্যান্যরা রয়েছে সেই তালিকা তো আপনারা জানেন, তাদেরকে যদি ওই হেমন্ত বিশ্ব শর্মার আন্ডারে ফেলে দেওয়া হয়, কিভাবে তাদের সঙ্গে কি আচরণটা যে করবে হেমন্ত বিশ্ব শর্মা, সেটা তো পরে জানা যাবে। কিন্তু বেশ কিছু অফিসার এমন পাঁচাটা রয়েছে, এমন তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একদম তৃণমূলকে ভোটে জেতানোর জন্য তারা একদম আপ্রাণভাবে জীবন লুটিয়ে দেয়। তাদেরকে কিন্তু না পাঠানো হবে ভিন রাজ্যে, না দেওয়া হবে এ রাজ্যে কোনো দায়িত্ব। বুঝতে পারছেন? আপনারা প্রচুর দর্শক আপনারা কমেন্ট করেছেন, এর আগের যতগুলো এপিসোড করেছি বেশ কয়েকটাতে, যে দাদা এই যে সরকারি পুলিশ অফিসার, আমলা, প্রশাসন, সেই লোকগুলোকে টাকা দিয়ে কিনে নেবে। আরে টাকা দিয়ে কিনলে হবেটা কি? বাড়িতে বসে মুড়ি খাও, ভুজিয়া খাও, মাছ খাও, মাংস খাও, মদ খাও, যা পারো করো, কিন্তু ভোটের কাজে তোমাদেরকে লাগানো হবে না। হোম সেক্রেটারি যিনি ছিলেন তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কেরালায়। চিফ সেক্রেটারি ভোটের কোনো কাজে তিনি যোগ দিতে পারবেন না, কোনো খবর নিতে পারবেন না, তার ফোনটা কেউ তুলবে না। তৃণমূলের লোকেদের সঙ্গে বসে গল্প করুন সেই সব অফিসারেরা। বুঝলেন তো? যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, আজকে এই খানিকক্ষণ আগে আবার নতুন করে দুটো অর্ডার এসছে আমাদের হাতে, দুটো নতুন অর্ডার এসছে এই খানিকক্ষণ আগে। 19 জন পুলিশ অফিসারকে একদম বোতল বন্দি করে দেওয়া হয়েছে, বোতলে ঢুকিয়ে প্যাঁচ লাগিয়ে দেওয়া হয়েছে। আরো হবে, দাঁড়ান, আরো হবে। ডিএমরা, এসপিরা, বিডিওরা, সাদা খাতার বিডিওরা, চুরি করে চাকরি পাওয়া সরকারি অফিসাররা, তাদেরকে কিন্তু বন্দি করে, বোতল বন্দি করে রেখে দেওয়া হবে। চিন্তা নেই আপনাদের, আপনারা যে দুশ্চিন্তা করছেন অত্যন্ত যথার্থ। গত 3টে নির্বাচন মিলিয়ে 15 বছর ধরে যে দুর্বৃত্তায়ন হয়েছে, যে রক্ত ঝরেছে, আপনাদের আমাদের পরিবারের সদস্যরা কেউ কেউ মারা গেছে, কেউ কেউ আহত হয়েছে, ভয়ে ভয়ে ঘর ছেড়ে পালিয়ে গেছে। দক্ষিণ ভারতে এই মুহূর্তে শ্রমিকের কাজ করতে হচ্ছে, ভয়ে বাড়িতে ঢুকতে পারে না। এখন আর ভয় নেই। মডেল কোড অফ কন্ডাক্ট, আদর্শ আচরণ বিধি জারি হয়ে গেছে। কারো ক্ষমতা নেই আপনাদের গায়ে হাত দেবে। এখন রাজা, কিং হচ্ছে নির্বাচন কমিশন। বুঝতে পাচ্ছেন? বিরাট খেলা চলছে। আচ্ছা, 19 জন আইপিএস অফিসার, 19 জন পুরো খাঁচাবন্দি করে দেওয়া হয়েছে। একটু শুনবেন নাকি কাদেরকে কাদেরকে? তাদেরকে শুধু সরানো শুধু নয়, নির্বাচন কমিশন পরিষ্কার করে বলে দিয়েছে আগামীকাল সকাল 11টার মধ্যে, মানে 17 তারিখ আজকে এই নির্বাচন কমিশন এই চিঠিটা পাঠালো। এটা পাঠানো হয়েছে চিফ সেক্রেটারিকে। নতুন চিফ সেক্রেটারি কে এখন হয়েছেন আপনারা জেনে গেছেন ইতিমধ্যে, দুষ্যন্ত নারিওয়ালা। দুষ্যন্ত নারিওয়ালা আর সংঘমিত্রা ঘোষ এখন নতুন হোম সেক্রেটারি হয়েছেন। আর নতুন ডিজি হয়ে গেছেন সিদ্ধিনাথ গুপ্তা। নতুন ডিজি কারেকশন হয়েছেন নটরাজন রমেশ বাবু। নতুন এডিজি ল অ্যান্ড অর্ডার হয়ে গেছেন অজয় মুকুন্দ রানাডে। এবং কলকাতার পুলিশ কমিশনার হয়ে গেছেন অজয় কুমার নন্দ। তারা তো দায়িত্ব নিয়ে নিয়েছেন। এইবারে তো খেলাটা শুরু হয়ে গেছে। এইবারে যেটা খেলা শুরু হয়েছে, নতুন যিনি দুষ্যন্ত নারিওয়ালা চিফ সেক্রেটারি, তাকে বলা হয়েছে যে এই যে লিস্টটা বাবা তোমাকে পাঠাচ্ছি, তোমাকে অনেক আশা করে ভরসা করে নতুন পদে বসিয়েছি, তুমি আগামীকাল
সকাল 11টার মধ্যে যে লোকগুলোর নাম পাঠাচ্ছি তাদেরকে জয়েন করিয়ে তুমি রিপোর্টটা পাঠিয়ে দাও। আর এই সব পদে যারা ছিল তাদেরকে কোন রকমের সিন নেই, কোনো দায়িত্ব দেওয়ার দরকার নেই। যতই মমতা ব্যানার্জি চিৎকার করুক, যাই করুক, মমতা ব্যানার্জি এখন কেয়ারটেকার, তার হাতে কোনো ক্ষমতা নেই। তুমি আমাদের কথা শুনবে, আমাদের কথা। তুমি জ্ঞানেশ কুমারের কথা শুনবে, ইলেকশন কমিশন যা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের কথা শুনবে। শুনে নিন, শুনে নিন কাদের কাদেরকে খাঁচাবন্দি করা হলো, শুনে নিন। এডিজি সাউথ বেঙ্গল ছিলেন রাজীব মিশ্রা, তাকে খাঁচাবন্দি বোতলের মধ্যে ভরে দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব নিচ্ছেন রাজেশ কুমার সিং, আইপিএস বেঙ্গল ব্যাচের 1997 সালের রাজেশ কুমার সিং নতুন এডিজি সাউথ বেঙ্গল হচ্ছেন। এডিজি নর্থ বেঙ্গল হচ্ছেন কে জয়রামন, আগে ছিলেন সুকেশ কুমার জৈন। সুকেশ কুমার জৈন এই পদে ছিলেন, তাকে এইবারের ভোটে 2026-এর বিধানসভা ভোটে কোনো দায়িত্ব দেওয়া হবে না, পরিষ্কার করে বলে দিয়েছে নির্বাচন কমিশন। ফার্দার দ্য অফিসার্স ট্রান্সফার আউট শ্যাল নট বি পোস্টেড ইন এনি ইলেকশন রিলেটেড পোস্ট টিল দ্য কমপ্লিশন অফ ইলেকশনস। ভোট শেষ হওয়া পর্যন্ত এই সব অফিসারদের কোনো পদে লাগানো যাবে না, কোনো কাজে লাগানো যাবে না ভোট সংক্রান্ত। 3 নম্বর হচ্ছে পুলিশ কমিশনার আসানসোল দুর্গাপুর, কে ছিলেন? সুনীল চৌধুরী, বিরাট অনুগত মমতা ব্যানার্জি, তাকে সরিয়ে ডক্টর প্রণব কুমারকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আসানসোলের সিপিকে সিলবন্দি করে দেওয়া হলো। এরপরে সিলবন্দি করা হচ্ছে ব্যারাকপুরের পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, মনে আছে? প্রবীণ ত্রিপাঠীকে মমতা ব্যানার্জির কতটা অনুগত আপনারা জানেন। তাকে এবারে বোতলের মধ্যে ভরে বলছে, ভাই তুমি এই ভোট পর্যন্ত তোমার আগে আর কোনো দায়িত্ব পালন করতাম, তোমাকে দায়িত্ব দেয়াই হবে না, কোনো কাজ দেওয়া হবে না, তুমি চুপচাপ করে বসে থাকো। এবারে নতুন সিপি হচ্ছেন অমিত কুমার সিং, ব্যারাকপুরের নতুন সিপি অমিত কুমার সিং। এবার আসছে চন্দননগরের সিপি কোটেশ্বর রাও ছিলেন, উড়িয়ে বাবা, ভাইপোর বিরাট অনুগত, বিরাট অনুগত এই কোটেশ্বর রাও, বিরাট তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রচুর। ভোট মেশিনারি কাজে লাগানো, কি করে নিরঙ্কুশ ভাবে দখল করতে হয়, প্রত্যেকটা বুথের সব ভোটার নাকি ভাইপোকে ভোট দেয় ডায়মন্ড হারবারে, এই কোটেশ্বর রাও এই সবের কলকাঠি নেড়ে তার পিছনে রয়েছে। সেই কোটেশ্বর রাওকে বোতলবন্দি করে দেওয়া হলো এবং তার জায়গায় সুনীল কুমার যাদব, 2009-এর আইপিএস সুনীল কুমার যাদবকে দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে আগামীকাল 18 মার্চের মধ্যে, 18ই মার্চ সকাল 11টার মধ্যে এই যে 6 জন পুলিশ কর্তা তারা দায়িত্ব নিয়ে নেবেন। দুষ্যন্ত নারিওয়ালা চিফ সেক্রেটারিকে পুলিশ কমিশনারদেরকে বদল করার কথা বলা হয়েছে, এর পাশাপাশি অফিসারদের বদল করার কথা হয়েছে, রিপোর্ট পাঠাতে বলা হয়েছে সকাল 11টার মধ্যে। এখানেই শেষ নয়, এখানে তো মাত্র 6 জনের কথা বললাম, আরো রয়েছে 13 জন। দাঁড়ান, শুনুন, শুনে রাখুন, জেনে রাখুন, বল পাবেন, ভরসা পাবেন, নির্বাচন কমিশনের উপরে আস্থা খুঁজে পাবেন। এমনি এমনি নয়, এবারের ভোট আলাদা, বারবার আমরা বলছি, এমনি এমনি বলছি না। এবার দেখুন না, দেখুন কি হয়। কতগুলো এসপি কে বদল করা হচ্ছে, কতগুলো ডিএম কে বদল করা হচ্ছে, কতগুলো পা চাটা, চটি চাটা, দুর্নীতিবাজ, সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়া লোকগুলোকে বদল করা হচ্ছে। দেখতে থাকুন, আরো হবে। আপাতত 13 জনের কথাটা শুনে রাখুন, আগে 6 জনের কথা বললাম, দেখালাম আপনাদেরকে। এই 13 জন হচ্ছে বারাসাত পুলিশ জেলার এসপি বদল, এবং এর পাশাপাশি যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু বোতলবন্দি হয়ে থাকবেন, তারা ভোটের কোনো দায়িত্ব পাবেন না। নতুন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার হচ্ছেন পুষ্পা, কোচবিহার জেলার পুলিশ সুপার হচ্ছেন জসপ্রীত সিং, বীরভূমের পুলিশ সুপার হচ্ছেন সূর্য প্রতাপ যাদব, নামগুলো মনে রাখবেন। ইসলামপুর জেলা পুলিশ সুপার হচ্ছেন, পুলিশ ডিস্ট্রিক্ট বলে একটা আলাদা ব্যাপার আছে, আপনারা জানেন যে প্রত্যেকটা জেলার এসপি থাকেন, কোন কোন জায়গায় পুলিশ জেলা, যেমন ইসলামপুর, যেমন সুন্দরবন আছে, যেমন বারাসাত আছে, এটা হচ্ছে পুলিশ ডিস্ট্রিক্ট, ঠিক আছে। ইসলামপুরের রাকেশ সিং 2014 সালের আইপিএস, হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ নতুন দায়িত্ব পাচ্ছেন, পুরনোরা বোতলবন্দি, তারা কোনো দায়িত্ব পাবেন না। ডায়মন্ড হারবার ভাইপোর ডায়মন্ড হারবার পুলিশ জেলা, সেখানে দায়িত্ব নিচ্ছেন আইপিএস ঈশানী পাল। আসতে হবে, খেলা হবে, দাঁড়ান। মুর্শিদাবাদ পুলিশ জেলার নতুন দায়িত্ব নিচ্ছেন সচিন, বসিরহাট পুলিশ জেলার নতুন দায়িত্ব নিচ্ছেন অলকানন্দা ভোয়াল, মালদার পুলিশ সুপার বদলে যাচ্ছেন অনুপম সিং, যতগুলো নাম বলছি এরা নতুন দায়িত্ব নিচ্ছেন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার বদলে নতুন দায়িত্ব নিচ্ছেন অংশুমান সাহা, আর
ডিসি সেন্ট্রাল কলকাতার ডিসি সেন্ট্রাল পদে দায়িত্ব নিচ্ছেন শ্রীকান্ত জগন্নাথারও, একজন অবাঙালি আইপিএস, যিনি 2015 সালের ব্যাচ। জঙ্গিপুরের পুলিশ সুপার বদলে যাচ্ছে, সুরিন্দর সিং দায়িত্ব নিচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্ব নিচ্ছেন পাপিয়া সুলতানা। বুঝলেন? নামগুলো মনে রাখবেন, নামগুলো টুকে রাখবেন, দরকার হলে একটুখানি আবার রিভিউ করে দেখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে বলবেন যে আজকে আবার 19 জনের উইকেট চলে গেল। 19 জনের উইকেট চলে গেল, সেটা হচ্ছে চিফ সেক্রেটারি দুষ্মন্ত নারিয়ালাকে চিঠি দিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে যে এই যে 19 জনের নাম তোমাদেরকে পাঠালাম, এই যে 19 জন, এই 19 জনকে 18 তারিখ সকাল 11টার মধ্যে জয়েন করাতে হবে। আর পুরনো যারা ছিল তাদেরকে বোতলের মধ্যে ভরে ছিপিটা আটকে রাখতে হবে, পরিষ্কার করে বলে দিয়েছেন। এরপরে আপনারা বলবেন পুলিশের নিচুতলা ধসবে না। দেখুন, আমরা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন, মানে আপনারাও পড়াশুনো করেছেন, আপনাদের বন্ধু বান্ধব বিভিন্ন পেশায় আছে, কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ বিজ্ঞানী, কেউ পুলিশে, কেউ আর্মিতে। একইভাবে আমরাও তো এতটা পথ পেরিয়ে এসেছি। সেই স্কুল জীবন থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপরে সাংবাদিকতা করার সুবাদে কিছু তো পরিচিত হয়। আপনারা কেউ কেউ, মানে 100 জনের মধ্যে একজনও না, মানে আরো কম, কেউ কেউ একটু কটাক্ষ করেন, আপনি মোদিকে চেনেন না। আরে বাবা, এটা তো খুব স্বাভাবিক যে আমি আমার পেশায় যখন কাজ করব, 25 বছর ধরে চাকরি করব, কিছু রাজনীতিকের সঙ্গে আলাপ হবে না, কিছু পুলিশ অফিসারের সঙ্গে, কিছু পুলিশ কর্মীর সঙ্গে আলাপ হবে না, পরিচয় হবে না, বন্ধুত্ব হবে না। এটা হয় যে বিধানসভায় যায় যে রিপোর্টার, তার সঙ্গে এমএলএদের আলাপ হবে না, একসঙ্গে বসে গল্প করবে না, খাবে না, বন্ধুত্ব হবে না। এটা অত্যন্ত নর্মাল। এটার জন্য বিরাট কোনো যে কৃতিত্ব সেটা তো দাবি করছি না আমরা। আমার সঙ্গে আজকে সকাল থেকে যে পুলিশ কয়েকজন কর্মী, অফিসার, তাদেরকে আমি চিনি একদম ব্যক্তিগতভাবে, স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, বা পেশার নিরিখে যাদের সঙ্গে গল্প হয়েছে 2021-এ, যাদের সঙ্গে বসে গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়েছি, তারা তখন বলেছিল যে না, এবারে হবে না, এবার আমরা দিদির সঙ্গে আছি, মানে মমতা ব্যানার্জির সঙ্গে আছি, তারা বলেছিল। কিন্তু এইবারের কথাটা বলছি, তারা কিন্তু আর দিদির পাশে নেই। থাম্বনেলটা কি দেখলেন? শুভেন্দু অধিকারী যাচ্ছেন, আর এটা একটা প্রতীকী ছবি যে পুলিশ শুভেন্দু অধিকারীকে সম্মান জানাচ্ছে, আর পিসি হাউ হাউ করে কাঁদছে। আরে কাঁদবে না, তার কাছে তো রিপোর্ট আছে, তিনি 2021-এ নন্দীগ্রামে হেরে গেছেন, তারপরে পালিয়ে এসে উপনির্বাচনে জিতেছিলেন 58,000 ভোটে, যেখানে 47,000 ভোটার ইতিমধ্যে বাদ হয়ে গেছে, আরো 1010 বাদ হয়ে যাবে, তাহলে তো সব গেল। যতই আপনার এই যে 8টা ওয়ার্ড রয়েছে ভবানীপুরে, তার মধ্যে 2টো মুসলিম সংখ্যাগুরু ওয়ার্ড, সেখান থেকে কত টানবেন আপনি, কত টানবেন পিসিমণি, আপামণি, খালামণি, কত টানবেন? অসম্ভব। সমীক্ষা রিপোর্ট। আর সবচেয়ে যেটা পিসির, যেটা একদম শিবরাত্রির সলতের মতো আশা ছিল, গতকাল রাত পর্যন্ত আশা ছিল যে পুলিশকে তিনি কাজে লাগাবেন, তার পা চাটা, বাজার করে দেওয়া, তার সমস্ত কিছু করে দেওয়া, যে পুলিশ, যেটা তিনি ক্ষমতায় আসার আগে থেকে একটা চক্র তৈরি করেছিলেন। আর বামফ্রন্ট জমানার কিছু বোকা রাজনীতিবিদ, বোকা মন্ত্রী, তারা ছুট ছেড়ে রেখেছিল পুলিশগুলোকে। পুলিশ ছাড় পেলে যা হয়, পিসির পাশে গিয়ে ভিড়ে গিয়েছিল, এবং একটা ইঙ্গিত তৈরি হয়েছিল 2011-র আগে যে বামফ্রন্ট চলে যাবে, তৃণমূল চলে আসবে। এই কারণে পুলিশের একটা অংশ পিসির বাড়িতে গিয়ে বাজার করতে শুরু করেছিল। সেই অংশটা ক্রমশ বাড়তে বাড়তে একটা বেশ বড় জায়গায় চলে গেল। আর পিসি সেই খুশিতে মাতোয়ারা যে পোস্টাল ব্যালট গুলোকে ম্যানেজ করে নেবো, পোস্টাল ব্যালট শুধু ম্যানেজ করবো তাই নয়, বুথগুলোকে ম্যানেজ করে নেবো, চমকে ধমকে, ভয় দেখিয়ে, পয়সা দিয়ে, লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে, ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিছু ভোট এদিক ওদিক করে দেবো, আর আমি ড্যাং ড্যাং করে নেচে যাব। পুলিশ সরে গেল। গতকাল রাত্রে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হওয়ার পর থেকে পুলিশের যে অংশটা দিদির বাড়ির বাজার করত, এবার বেঁকে বসতে শুরু করেছে। এখনো পুরোটা ধসে যায়নি, এখনো পুরোটা ধসেনি। সেটা ধসে না, কোনো আনুগত্য এমন জায়গায় থাকে, পাওয়া না পাওয়া এমন কিছু নিয়ে নেয়, খেয়ে নেয়, তার ফলে সেই আনুগত্য থেকে তারা বেরোতে পারে না। কিন্তু সেই পরিমাণটা ক্রমশ কমতে চলে আসছে। ভবানীপুর কেন্দ্রিক এবং গোটা রাজ্যে তো বটেই, হবে না,
পুলিশের নিচু তলায় একটা মুক্তির স্বাদ পেয়ে গেছে, একটা কৃতদাসত্ব থেকে মুক্তির স্বাদ। আর আমাদেরকে দিয়ে জুতো বওয়ানো যাবে না, বাজার করানো যাবে না, যা খুশি বলবে একে তুলে আনো ওকে তুলে আনো। ঘটনা জানেন, মানে বাড়ির বাথরুমে, ভাইপোর বাড়ির বাথরুমে নতুন একটা সাউন্ড সিস্টেম বসবে, সেখানে সেই যে মেকানিক, একদম ঘটনা বলছি, এটা একদম বানানো কোনো কথা না, আমার একদম উপলব্ধি থেকে, একদম যিনি যাকে তুলে আনা হয়েছিল সেই বলেছে আমাকে। তার বাড়ির একটা কাজ ছিল, তার স্ত্রী অসুস্থ ছিলেন, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা, মানে যিনি সেট করবেন আর কি, বসে স্পিকার লাগানো হবে ভাইপোর বাথরুমে। তো তিনি জানিয়েছিলেন যে আজকে আসতে পারবো না, আমি আগামীকাল অবশ্যই যাব। স্থানীয় থানার ওসিকে দিয়ে তাকে তুলে আনা হয়েছিল। ভাবতে পারেন, বাড়ির বাথরুমে বোসের স্পিকার হচ্ছে সবচেয়ে দামি, আর তার বাড়িতে এসকালেটার, বাড়ির যে বিলাস বৈভব ঝাড়বাতি, সে তো মানে কোটি কোটি টাকার সমস্ত ইন্টেরিয়ার করা। আমি নিজে একবার মাত্র গিয়েছিলাম। তো সেই যে বাথরুমে অবশ্য আমি ঢুকিনি, যিনি লাগিয়েছিলেন বাথরুমে বোসের স্পিকার, বা বাথরুমে নাকি ওই বোসের স্পিকারে গান না চললে তার স্নান হবে না বা তার শৌচ কাজ করা যাবে না, ঠিক সেই দিনে সেই মুহূর্তেই তাকে লাগাতে হবে। অসুস্থ স্ত্রীকে চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে সেই মেকানিককে পুলিশের গাড়িতে চেপে আসতে হয়েছিল। এই জায়গায় টর্চারটা চলে গিয়েছিল, এই জায়গাটায়। একাধিক উদাহরণ আপনারাও জানেন, পুলিশ কিভাবে তৃণমূলের হয়ে কাজ করত। এখনো পর্যন্ত যারা করে যাচ্ছে তারা কিন্তু সাবধান না হলে বিরাট বিপদ রয়েছে। তাদের বাবাদেরকে বসিয়ে বোতলের মধ্যে ভরে ছিপি এঁটে দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশন এঁটে দিচ্ছে। এখনো পর্যন্ত যারা চটি চাটছে তারা যদি সাবধান না হয় তাহলে বিরাট বিপদ রয়েছে তাদের। বন্ধুরা, আজকের এপিসোড আর বাড়াবো না, এত সময় হয়তো এখন ঠিক 3টে বেজে গেছে, আর 15 মিনিট পরে পিসিমণি তার প্রার্থী তালিকা ঘোষণা করবেন। এই কন্টেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে সেটা কি হলো না হলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপাতত আমরা এই এপিসোডে এখানেই সমাপ্তি করছি। পরবর্তী এপিসোডে যাওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ, বন্দে মাতরম।